দ্য চ্যারিটি অফ মাদার তেরেসা ওয়াজ অ্যান ইন্সপিরেশন টু পিপল। এখানে চ্যারিটিটা কোন পার্টস অফ স্পিচ? অপশনে আছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তো প্রথমত আসলে এই চ্যারিটি শব্দটা দেখে আমাদের মাথায় আসতে পারে চ্যারিটি যেহেতু ধরা যায় না, ছোঁয়া যায় না, হ্যাঁ, তাহলে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হওয়ার কথা। কিন্তু আসলে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন না এই সেন্টেন্সে। কারণ অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে যদি কোনো সময় আর্টিকেল দা বসে, সেক্ষেত্রে সেটা আর সেন্টেন্সে অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে থাকে না, সেটা তখন হয়ে যায় কমন নাউন। তো এই ক্ষেত্রে অ্যান্সার হবে বি। সেকেন্ড কোয়েশ্চেন, হি লিডস ড্যাশ মোস্ট গ্লুমি লাইফ। এখানে অনেকে মোস্ট দেখে হয়তো বা অ্যান্সারে দা লিখে দিতে পারেন, বাট দা লিখলে সেটা ভুল হবে। বুঝাই যাচ্ছে এখানে এন আর নো আর্টিকেল এই দুটো অপশন হবেই না, কনফিউশন থাকে দা নিয়ে আর এ নিয়ে। তো দা হবে না, কারণ হচ্ছে দা তখনই হয় যখন হচ্ছে আমরা খুব দায়ের পর মোস্ট তখনই হবে যখন হচ্ছে আমরা একের চেয়ে অধিক তিনটা চারটা বা একাধিক জিনিসের মধ্যে কম্প্যারিজনে যাব। তো এই ক্ষেত্রে এখানে এই মোস্ট যে ওইরকম কিছু বোঝাচ্ছে না, এখানে জাস্ট হচ্ছে মোস্ট গ্লুমি লাইফ এটা বোঝাচ্ছে। তো এই জন্য হচ্ছে এখানে দা হবে না, যেহেতু এখানে কোনো ধরনের কম্প্যারিজন আসছে না অন্য কারোর সাথে। সেক্ষেত্রে এখানে হবে অ্যান্সার হবে এ, হি লিডস আ মোস্ট গ্লুমি লাইফ। এরপরের কোয়েশ্চেন আমরা যাই, হোয়াট টাইপ অফ নাউন ইজ ড্রেস? মানে ড্রেসটা কী ধরনের নাউন? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন নাকি ম্যাটেরিয়াল নাউন? আচ্ছা, তো ফার্স্ট অফ অল ড্রেস দেখে হয়তো বা আমরা ভাবতে পারি যে এটা ম্যাটেরিয়াল নাউন হবে, বাট অ্যান্সার হবে কমন নাউন। কেন কমন নাউন হবে? কারণ আমরা কমন নাউন বলতে যেটা বুঝি যে সাধারণ সাধারণ নাম সমূহকে আমরা কমন নাম বলি, কমন নাউন বলি। সো এই ক্ষেত্রে এই জন্য ড্রেসটা হবে কমন নাউন, যেহেতু এটা সাধারণ একটা নামকে বোঝাচ্ছে। আর যদি কোনো ম্যাটেরিয়াল বা কোনো ধাতব পদার্থের নামকে বোঝাতো, সেক্ষেত্রে সেটা ম্যাটেরিয়াল নাউন হতো। এখানে ড্রেস দিয়ে শুধু মানে সাধারণ যে পোশাক আছে সেটাকে বোঝাচ্ছে, এই জন্য হচ্ছে এটা কমন নাউন।